আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। শীতের আগমনী বার্তা শুরু হয়েছে টুকিটাকি শীতের সবজি বাজারে এসে। একসময় আমার খুব অপ্রিয় একটা সবজি যেটি বর্তমানে আমার ভীষণ পছন্দের সেটি হচ্ছে মূলা। অনেকেরই অপছন্দের এই সবজিটি আমার কিন্তু এখন ভীষণ প্রিয়। আমি মূলা ভেজে খেতে পছন্দ করি, মূলা দিয়ে, আলু দিয়ে, চিংড়ি দিয়ে খেতে পছন্দ করি, মূলা, ফুলকপি, আলু সবকিছু মিলিয়ে একটা মিক্সড সবজি খেতে পছন্দ করি। মানে মোট কথা মোটামুটি বেশ ভালোই লাগে। যাই হোক, আমি আজকে মূলা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে। আমি মূলা আজকে যেভাবে রান্না করেছি এভাবে যদি রান্না করতে পারেন তাহলে কিন্তু সবাই সবজিটি পছন্দ করবে ভীষণ। এবং মূলার মধ্যে একটা গন্ধের কারণে যে অনেকেই খেতে চায় না সেই গন্ধটি কিন্তু আর থাকবে না। আমি আজকে যেভাবে করছি স্টেপ বাই স্টেপ সেভাবে করার ট্রাই করবেন। খুব বেশি মসলা দেয়া লাগে না। ১ম এই তেলের মধ্যে পেঁয়াজে একটু হলুদ, একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে ভালোমতো মসলাটা কষিয়ে নিচ্ছি। একটু পরপর পানি এড করে মসলাটা কষাচ্ছি। আর লবণ দিতে ভুলবেন না। সুন্দর মতো মসলাটি কষানো হয়ে গেলে এখানে হাফ টমেটো এড করে দিচ্ছি আর ২ টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আবার খুব ভালো মতো একটু ঢাকনা দিয়ে মসলাগুলো কষিয়ে নেব। সুন্দর মতো মসলা কষানো হয়ে গেলে এবার এখানে আমি চিংড়ি মাছগুলো এড করে দিব। এবার ৫ মিনিটের মতো চিংড়ি মাছ একটু সেদ্ধ করে নেব। ৫ মিনিট পরে ঢাকনা সরিয়ে দিয়ে আমি আমার কেটে রাখা সবজি এবং আলু একসাথে দিয়ে দেব। আমি একটু পাতলা, পাতলা করে কেটেছি। চেষ্টা করবেন এমনভাবে কাটতে যেন দুটোর মধ্যে ব্যালেন্স হয়। কোনটা আগে সেদ্ধ হয়ে গেলে আরেকটা যদি একটু শক্ত, শক্ত থাকে তাহলে ভালো লাগবে না। যাই হোক, মসলার সাথে মূলো এবং আলুটা ভালো মতো মিক্স করে আমি ঢাকনা দিয়ে এটি একটু রান্না করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব একটু নেড়ে-চেড়ে। ঢাকনা দিয়ে কষানোর ট্রাই করবেন। ঢাকনা দিয়ে কষালে ঘ্রাণটি কিন্তু অনেক সুন্দর মতো ধরে থাকে। আমার সবজিটি কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। প্রায় 50% সেদ্ধ হওয়ার পর এখানে আমি এবার গরম পানি এড করে দেব। যতটুকু ঝোল রাখতে চান সেই অনুপাতে গরম পানি এড করবেন। আমি পরিমাণ মতো গরম পানি এড করে দিয়েছি। এরপর একটু চামচ দিয়ে নেড়ে-চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব। মূলা কিন্তু ভীষণ উপকারী একটি সবজি। আপনারা কি জানেন শীতকালে প্রতিদিন মূলা খেলে সর্দি-কাশির সমস্যা অনেকটাই এড়ানো যায়? মূলা খেলে হৃদরোগের ঝুঁকি কমে। মূলা পাচনতন্ত্রকে শক্তিশালী করতে এবং হজমের উন্নতি ঘটায়। মূলা কিন্তু প্রচুর আঁশ সমৃদ্ধ একটি সবজি যার কারণে এটি কনস্টিপেশন রোধ করতে হেল্প করে। এটি কিন্তু আমাদের রক্ত পরিষ্কার করতেও সাহায্য করে। তাছাড়া মূলা কিডনি রোগ সহ মূত্রনালীর অন্যান্য রোগের জন্যও ভীষণ উপকারী। এই সবজিটি কিন্তু আমাদের স্কিনের জন্যও ভীষণ ভালো। মূলার রসের সাথে মধু মিশিয়ে খেলে ঠান্ডাজনিত সমস্যা, মাথা ব্যথা, অ্যাজমা এগুলো অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। এত উপকারে ভরপুর এই সবজিটি আপনারা কেন আপনাদের পরিবারে দেবেন না বলুন? আমার কিন্তু রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। ঝোলটি অনেকটাই কমার পরে আমি এখানে ২ টো কাঁচামরিচ আর একটু ভাজা জিরে গুঁড়ো এড করে দিয়েছি। একদম নামানোর ঠিক ৫ মিনিট আগে আমি এখানে হাফ টমেটো এড করে দিয়েছি। একটু ঢেকে রেখে দিয়েছি। ব্যাস আমার রান্নাটি কিন্তু একদম কমপ্লিট। আমি ধনেপাতা দিয়ে আমার রান্না শেষ করব। ধনেপাতা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটা একদম বন্ধ করে দেই। তাহলে ধনেপাতার স্মেলটা অনেকটাই তাজা থাকে। আমার রান্নাটি কিন্তু একদম কমপ্লিট। এই দেখুন কালারটি কত সুন্দর এসেছে মাশাআল্লাহ। রান্না শেষে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন।